জামালপুরের জেলা প্রশাসকের পরে এবার শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০ জুন শুক্রবার সকাল থেকে ভিডিওটি টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জেলার সর্বত্র শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীকে ডিভোর্স করে আমার সংসার সমাজ সব ধ্বংস করে আমাকে পথে বসায় দিয়ে এখন সে আমাকে বিয়ে করবে না, উল্টা নানা রকম মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝরের পরিচালিত একটি টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম ৫৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। পরে তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামের ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটির সঙ্গে থাকা ক্যাপশনে তিনি লিখেছেন, রোমান্টিক এবং ডিসির অরোমান্টিক কাণ্ড একই সঙ্গে দাবি করা হয়। জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন এবং ওই নারীকে হুমকি দেন, এমনকি প্রাণনাশের ভয়ও দেখান। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে এবং সেখানে থাকা নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনার পরপরই জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক সচেতন মহল সহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এমন একটি পদে থাকা কর্মকর্তার আচরণ নিয়ে। তুমি কিসের টানে আমার কাছে থাকবে? ঠিকই আছে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো। জেলা প্রশাসক শরীয়তপুরে নেই বলে জানায় জেলা প্রশাসন অফিস। তবে জেলা প্রশাসকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটা প্রশাসন অবগত আছেন। এছাড়া তাদের কাছে কোনো তথ্য নেই। এডিসি সাহেব বলছিলেন? জি জি, আমি এদিকে শিক্ষা। ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফোন দিচ্ছিলাম আপনাদের ওই যে আমাদের জেলা প্রশাসকের একটা ভাইরাল হচ্ছে ভিডিও, এটা সম্পর্কে আসলে কি জানা? জেলা প্রশাসককে ফোন দিতেছি, তারা পাচ্ছি না মূলত। আপনারা যতটুকু জানেন বা যা দেখেছেন আমিও তাই দেখেছি, তাই জানি। এমনি জেলা প্রশাসক কি নাই স্টেশনে? তার ফোনে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে মানে মানে আপনারা জানেন না, মানে এমনি আমরা জানবো কিভাবে যে আপনারা যতটুকু যা ভাইরাল হয়ে গেছে আমরা ফেসবুকে ভাইরাল ইস্যুটা তো দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে নিউজে দেখলাম। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ২৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।